1948 সালের মার্চ মাসে করাচির মঞ্চে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ঢাকা, ফেব্রুয়ারি 1952। শীতের শেষ প্রহর। শহীদুল্লাহ হলের বারান্দায় একদল তরুণ দাঁড়িয়ে, চোখে আগুন, মুখে একটাই স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। কিন্তু এই স্লোগানের পেছনে যে ইতিহাস, তা শুধু ভাষার জন্য নয়, এটা ছিল একটা জাতির টিকে থাকার লড়াই। আজ আমরা ভাষা আন্দোলন বলি, কিন্তু আসলে এটা ছিল শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ, এক জাতির আত্মাকে বাঁচানোর যুদ্ধ। 1947 সালে দেশ ভাগের পর জন্ম নেয় পাকিস্তান। দুই দিকের দেশ, একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান। কাগজে কলমে এক দেশ, কিন্তু বাস্তবে দুই পৃথিবী। পশ্চিমের হাতে ক্ষমতা, পূর্বের হাতে জনসংখ্যা, কিন্তু তাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস সব কিছুই একদম আলাদা। 1948 সালের মার্চ মাসে করাচির মঞ্চে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেই একটাই বাক্য যেন ছুড়ে দিল এক ভয়ঙ্কর আগুন। ঢাকার বাতাস কাঁপতে লাগলো ক্ষোভে। এক তরুণ সাংবাদিক লিখল, আমাদের ভাষাকে কেড়ে নিচ্ছে আর আমরা নীরব। পাকিস্তান সরকার ভাবছিল বাঙালিরা তো নরম, ওরা প্রতিবাদ করবে না, কিন্তু তারা জানতো না এই নরম মানুষগুলো একদিন আগুন হয়ে উঠবে। 1948 সালের 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামলো রাস্তায়। তাদের নেতৃত্বে আব্দুল মতিন, শামসুল হক আর তরুণ শেখ মুজিব। তারা বুঝে গিয়েছিল এটা কেবল ভাষা নয়, এটা অপমাননার রাজনীতি। তারা বলেছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ছাড়া পাকিস্তান টিকবে না। পুলিশ লাঠি চালালো, ছাত্ররা রক্তাক্ত হলো, কিন্তু এই প্রথম ইতিহাসের বাঙালিরা বুঝলো, আমরা নীরব থাকলে আমাদের কণ্ঠ চিরতরে মুছে যাবে। 4 বছর কেটে গেল। 1952 সালের শুরুতে পাকিস্তান সরকার সংসদে প্রস্তাব আনলো, উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে। এই ঘোষণা যেন ডাললো তেল জ্বালানো আগুনে। ঢাকার বাতাস আবার গরম হয়ে উঠল। প্রতিটি ছাত্রাবাস, প্রতিটি চায়ের দোকান, প্রতিটি গলিতে একটাই প্রশ্ন, আমাদের ভাষা কি আমাদের দেশের রাষ্ট্রভাষা হতে পারবে না? 21 ফেব্রুয়ারির সকাল। সরকার জারি করেছে 144 ধারা। কেউ জমায়েত হতে পারবে না, কিন্তু মেডিকেল কলেজের ছাত্ররা ঘোষণা দিল, আইন নয়, আত্মমর্যাদাই আমাদের বড়। ঢাকা মেডিকেল কলেজ, সকাল 10টা। ছাত্ররা বেরিয়ে এলো মিছিল নিয়ে, মুখে একটাই স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। রাস্তায় রাস্তায় ভিড় বাড়ছে, মিছিল ঘুরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজ, বকশী বাজার পর্যন্ত। পুলিশ তাদের থামানোর চেষ্টা করছে, কেউ চিৎকার করছে, ফিরে যাও, কিন্তু কেউ ফিরে যায় না। একজন তরুণ ছাত্র, হাতে বাঁধা কালো ফিতা, চোখে এক রাশ তেজ, সে চিৎকার করে বলে, তোমরা যদি আজ থেমে যাও, তোমার সন্তান কালকে এই ভাষায় কথা বলতে পারবে না। দুপুর, তাপ বেড়ে গেছে, চারপাশে বাংলা বাংলা দমনি। হঠাৎ পুলিশ লাইনের সামনে গুলি, ঠাস ঠাস। এক মুহূর্তে নীরব হয়ে গেল ঢাকা। রাস্তায় লুটিয়ে পড়ল সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর। তাদের রক্তে ভিজে গেল ঢাকার মাটি। একজন বৃদ্ধা কণ্ঠে চিৎকার করে উঠলেন, ওরা গুলি চালিয়েছে আমাদের ভাষার ওপর। এই এক মুহূর্তেই বদলে গেল ইতিহাসের গতিপথ। একটা জাতি বুঝে গেল, আমাদের রক্তই এখন আমাদের ভাষার মূল্য। সেদিন রাতেই মেডিকেল কলেজের মাঠে ছাত্ররা মোমবাতি জ্বালালো, রক্তে ভেজা কাপড়গুলো রাখলো সামনে। তারা বলল, এই রক্ত বৃথা যাবে না। রাতের অন্ধকারে তৈরি হলো প্রথম শহীদ মিনার। কেউ জানতো না ওটা সকালে ভেঙে ফেলা হবে, কিন্তু ইতিহাসের শহীদ মিনার তা আর কেউ ভাঙতে পারল না। 1952 সালের মার্চে আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনাম হলো, স্টুডেন্ট শুড ডেট ইন ঢাকা ফর ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজ রাইটস। বিশ্ব হতবাক, এমন বর্বরতা একটি দেশের ভেতরে, নিজের জনগণের উপরে। কিন্তু পাকিস্তানের সরকার নীরব। তাদের ভয় একটাই, এই আন্দোলন যদি ছড়িয়ে পড়ে, পাকিস্তান ভেঙে যাবে। এই আন্দোলনে পরে ছড়িয়ে পড়ল রাজনৈতিক আন্দোলনে, 6 দফায় মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলন ছিল স্বাধীনতার প্রথম ধাপ। অনেকে ভাবে ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য ছিল, কিন্তু না, এটা ছিল এক জাতির আত্মার প্রতিবাদ। এক জাতি যখন বুঝলো তাদের কণ্ঠ কেড়ে নেওয়া হচ্ছে, তখন তারা কথা বলার জন্যই প্রাণ দিল।
একটা ভয়ঙ্কর সত্য হলো, যে সরকার ভাবছিল উর্দু চাপিয়ে দিলে ঐক্য বাড়বে, সেই সিদ্ধান্তই পাকিস্তানের পতনের বীজ বপন করেছিল। ভাষা আন্দোলন আসলে রাজনৈতিক প্রতিরোধের প্রথম মহড়া, যেখানে গুলি ছিল অস্ত্র আর ভাষা ছিল বিদ্রোহ। 1971 সালে মুক্তিযুদ্ধে যখন বাঙালি যুদ্ধ করছে, তখন এক মুক্তিযোদ্ধা বলেছিল, আমি আমার মায়ের ভাষার জন্য লড়েছি 1952-তে, আর সেই ভাষার জন্যই দেশের স্বাধীনতা আনবো। এই একটি বাক্যই বলে দেয়, ভাষা আন্দোলন মানে শুধু ভাষা নয়, এটা মানে আত্মসম্মান, পরিচয়, স্বাধীনতা। আজ শহীদ মিনারের সামনে হাজারো ফুল, শিশুরা দাঁড়িয়ে আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষা শুধু শব্দ না, এটা অস্তিত্বের প্রতীক। যেদিন আমরা ভাষাকে ভুলে যাব, সেদিন হারাবো আমাদের আত্মা।